নেপালি রেস্টুরেন্টে খেতে গেলে খাবারের সাথে থাকে নানান ধরনের আচার। তার মধ্যে একটি থাকে আলুর আচার। আলুর আচারটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি নেপালি স্টাইলের আলু তিলের আচার। কিছু রান্না করতে ইচ্ছা না করলে আর বাড়িতে যদি সিদ্ধ আলু থাকে তাহলে টক ঝাল এই আচারটা বানাতে লাগে 10 থেকে 15 মিনিট। আর হেলদি এই আচারটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এটাকে ওয়ার্ম স্যালাড বা গরম স্যালাড হিসেবেও খাওয়া যায়। লাগছে দুটো সিদ্ধ আলু, মাঝারি সাইজের সিদ্ধ আলু চৌকো চৌকো করে কেটে নিতে হবে, একটু বড় করে কাটতে হবে। খুব বড় করে আমি কাটি না, তাহলে মশলাটা গায়ে ঢুকতে চায় না। আমি কিন্তু এটা নুন ছাড়াই সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর কেটে নেবার পরে পেঁয়াজগুলোকে খুলে নিতে হবে ঠিক এইভাবে, মানে একটার সাথে আরেকটা যাতে গায়ে লেগে না থাকে। শসা আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের, বীজটা ফেলে টুকরো করে কেটে নেব। আমি পেঁয়াজের মতোই স্লাইস করে নিচ্ছি, আপনারা চাইলে চৌকো চৌকো করে আলুর মতো কেটে নিতে পারেন। নেপালি এই আচারটা কিন্তু বেশ ঝাল হয়। কাঁচা লঙ্কা আপনারা নিজেদের ইচ্ছা মতো ঝাল অনুযায়ী দিতে পারেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম আর 4 থেকে 5টা রসুন কুচিয়ে নিলাম। যারা রসুন খেতে ভালোবাসেন, রসুনের টেস্ট পছন্দ করেন, তারা কিন্তু রসুনের কোয়ান্টিটি আরও বাড়িয়ে দেবেন। গাজর আমি এরকম করে সরু সরু করে কেটে নিয়েছি, আপনারা চাইলে চৌকো চৌকো করে কেটে নিতে পারেন। আমার গাজরের টেস্ট খুব একটা ভালো লাগে না, কিন্তু এইভাবে সরু করে কেটে দিলে এই স্যালাডের মধ্যে কিন্তু গাজরটা ভালোই লাগে খেতে। হাফ কাপ সাদা তিল আমি শুকনো কড়াইতে নেড়ে ভেজে নিচ্ছি, গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ক্রমাগত নেড়ে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। ঠিক এরকম রংটা পাল্টে যাবে। তারপরে এই তিলটাকে আমি হামানদিস্তায় গুঁড়ো করে নেব। খুব মিহি গুঁড়ো করব না, হালকা করে গুঁড়ো করে নেব, কোর্স পাউডার হবে যাতে মুখে পড়ে। এই স্যালাডটা খেতে মুখরোচক তো বটেই, হেলদিও কিন্তু খুব, কারণ এখানে আলুটা সিদ্ধ করা আলু ইউজ করা হচ্ছে, খুব ভালো ফর্ম অফ কার্বোহাইড্রেট। আর যেই সেসামি সিডস মানে তিল যেটা ইউজ করা হচ্ছে সেটাও কিন্তু শরীরের জন্য খুব ভালো। তিলে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এইবারে একটা বড় বাটিতে এক এক করে সমস্ত জিনিস নিয়ে নেব। স্যালাডটা এবারে একসাথে মেশাতে হবে। এক এক করে দিয়ে দেব আলু, গাজর, শসা, পেঁয়াজ। রান্নায় আমি যা যা উপকরণ ইউজ করছি এবং যতখানি ইউজ করছি সবকটা উপকরণের লিস্ট, ইনগ্রেডিয়েন্টের লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে। আর শেয়ার করা থাকবে আরও কিছু রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। যদি পছন্দ হয় তাহলে শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। এবারে দিয়ে দেবো মশলা। জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1/4 চা চামচ, এটা কিন্তু ঝাল অনুযায়ী আপনারা বাড়িয়ে দিতে পারেন। নুন দিয়ে দেবো স্বাদ মতো, আর তিলের গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একসাথে। আমি এত বড় বাটিতে ওই জন্যই নিয়েছি যাতে মেশানো যায় খুব ভালো করে। এই মেশানোটা খুব দরকারি যাতে প্রত্যেকটা মশলা মিশে যায় প্রত্যেকটা সবজির সাথে। সবজিগুলো সব একসাথে মেশানো হয়ে গেলে বানাতে হবে একটা ফোড়ন, একটা তরকাটা কিন্তু আমি 1 টেবিল চামচ তেলে বানিয়েছি। আপনারা যদি চান তেলের পরিমাণটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দিতে পারেন। সর্ষের তেলটা 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেব। তার মধ্যে ফোড়নে দিয়ে দেব 1/4 চা চামচ মেথি। মেথিটাকে একদম কম আঁচে ভেজে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপরে দিয়ে দিতে হবে রসুন কুচি। রসুন কুচিটাও একদম কম আঁচে ভেজে নেব যতক্ষণ না রসুনটা নরম হয়ে যায়। বেশি আঁচে ভাজলে রসুনটা লাল লাল হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। রসুনটা নরম হয়ে গেলে দিয়ে দেব লঙ্কা কুচি। লঙ্কা কুচিটাও দিয়ে একদম কম আঁচে নেড়ে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আমি এই সময় ফ্লেমটা বন্ধই করে দিয়েছি লঙ্কাটা দেওয়ার পরে, যাতে লঙ্কা বা রসুন বা মেথি কোনোটাই যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খুব খারাপ একটা গন্ধ বেরোবে। এবার এই ফোড়নটা দিয়ে দেবো স্যালাডটার মধ্যে, আলু সবজিটার মধ্যে। ওই ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে দেবো ধনে পাতা হাফ কাপ, যাতে ধনে পাতাটাও গরম হয়ে যায় আর মশলাটা যতটা লেগে আছে ফ্রাই প্যানে সেটা যাতে ধনে পাতার সাথে মিশে যায়। এবারে পুরোটা দিয়ে দিলাম স্যালাডের মধ্যে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এবং লাস্টে দিয়ে দেবো 2 টেবিল চামচ লেবুর রস। এটা গরম গরম খেতেও ভালো লাগে, আর যদি 1-2 ঘন্টা রেখে দেওয়া যায় তাহলেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমার ইনফ্যাক্ট রেখে দেওয়ার পরে খেতে আরও বেশি ভালো লাগে। সমস্ত সবজিগুলো মশলার টেস্টটা টেনে নেয় এবং আরও টেস্টি লাগে খেতে। এটাকে স্যালাডের মতো এমনি সার্ভ করতে পারেন অথবা সার্ভ করতে পারেন গরম ভাতের সাথে। গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে। ঠিক এইভাবে নেপালি আলুর স্যালাড অবশ্যই বানান।
আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, কম তেলে ভালো ভালো রান্না করবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।